জয় গুরু জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। কি করলে আমরা ঈশ্বর প্রাপ্তির দিকে এগোবো? ঠাকুর বললেন যে যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার। আজকে আমরা সেই সস্তায়নী পর্যায় নিয়ে আলোচনা করব। সস্তায়নী কথাটা এসছে সস্তায়ন কথা থেকে। সস্তায়ন কথার মানে সুযুক্ত অস্থিযুক্ত অয়ন, অর্থাৎ প্রকৃষ্টভাবে বেঁচে থাকার পথ। মানব জীবনের চরম ও পরম সম্ভবতাকে বাস্তবে ফুটিয়ে তোলাই জীবনের একমাত্র সাধনা আমাদের। তার জন্য চাই দেহ, মন, ইচ্ছাশক্তি ও পারিপার্শ্বিকের ইষ্টানুকূল নিয়ন্ত্রণ, সামঞ্জস্য ও সমাধান। তাঁরই অপূর্ব সংকেত সস্তায়নীর 5টা নীতির মধ্যে কেন্দ্রীভূত করা আছে। সস্তায়নী ব্রত পালন করা মানে ওই 5টি নীতিরই নিখুঁত অনুশীলন ও অনুসরণ করা। শ্রী ঠাকুর বললেন, ব্যক্তিগত সস্তায়নী, পারিবারিক সস্তায়নী, প্রাতিষ্ঠানিক সস্তায়নী। যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নীর প্রথম ধাপ। ও না করলে সস্তায়নী হয়েই জানিস অপলাভ। সস্তায়নীর নিখুঁত পালায় জীবন ফেঁপে ওঠে, বংশক্রমে লক্ষ্মী বাড়ে, হাভাত যায় রে টুটে। আমরা প্রত্যেকটা মানুষ শুধু চাই বিইং অ্যান্ড বিকামিং, বাঁচা আর বাড়া। কি করলে আমাদের হাভাত চলে যাবে, বংশানুক্রমে লক্ষ্মী বাড়তে থাকবে? যদি সস্তায়নী করি নিখুঁতভাবে। জীবন বীমা সস্তায়নী, জাতের বীমা ওই। সস্তায়নী অবজ্ঞাতে কিসে পাবি তুই থই। বেকার ভরা জাতটা যদি দক্ষ করেই তুলতে চাস, অথম বেগে সস্তায়নী যত পারিস বিলিয়ে যাস। সস্তায়নীর ইষ্টোত্তর পালবে জন যতটা তোর, ইষ্টোত্তর বাড়বে তত, জন উন্নতি হবে তত। সমাজ রাষ্ট্রে সস্তায়নী যত বেশি পালবে, স্বাবলম্বে আসবে সদা স্বরাজ, স্বাধীনতা মিলবে। সস্তায়নী মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে। অনুশ্রুতির প্রথম অধ্যায় এই সমস্ত বাণী সস্তায়নী সম্বন্ধে শ্রী ঠাকুর দিলেন। সস্তায়নী জিনিসটা কি? একজন প্রশ্ন করেছিলেন একদিন। শ্রী ঠাকুর বললেন, সস্তায়নী একটা ব্রত বিশেষ, 5টি নীতি নিয়ে সস্তায়নী। এতে ক্রমোন্নতির অন্তরায়গুলি যেন নিবদ্ধ হয়, তেমনি উন্নতি লাভের পক্ষে অপরিহার্য গুণগুলি আয়ত্ত হয়ে যায়, যাতে করে সর্ববিধ অমঙ্গল দূরীভূত হয়ে যায় তার জীবন থেকে। সস্তায়নী এমন এক ব্রত যা মঙ্গলের পথ প্রশস্ত করে। তাছাড়া এতে গ্রহ বিপাক নষ্ট হয়। গ্রহ মানে দ্যাট হুইচ মেক্স ওয়ান ইন্টেলেক্ট অবসেশন, যা মানুষের বুদ্ধিকে অভিভূত করে। যেমন শনি গ্রহ, রাহু গ্রহ। কর্মফলে গ্রহ কুপিত হয়, তখন সেসব শান্তি সস্তায়ন ব্রত করে। তার থেকে ঢের ভালো যদি সে সস্তায়নী ব্রত পালন করে। সস্তায়নী নিখুঁত ভাবে পালন করতে হয়। এই ব্রতের মূল কথা হলো, যুগপৎ এই 5টি নীতি পালন করতে হবে প্রত্যেককে।
1 নম্বর, শরীরকে ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে সুস্থ এবং সহনপটু করে তুলতে হবে। 2 নম্বর হচ্ছে, মনের কোণে যখনই কোনো প্রবৃত্তি উঁকি মারুক না কেন, তাকে ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠার অনুকূলে সুনিয়ন্ত্রিত করে নিতে হবে। 3 নম্বর হচ্ছে, যে কাজে যখনই যা ভালো মনে হবে তা কাজে ফুটিয়ে তুলতে হবে। 4 নম্বর হচ্ছে, পারিপার্শ্বিকের বাঁচাবাড়াকে নিজের বাঁচাবাড়ার সার্থক জ্ঞানে তাদের যাজন সেবায় ইষ্টে আকৃষ্ট ও যুক্ত করে উন্নত চলৎশীল করে তুলতে হবে। আর চাই, নিজের কর্মশক্তি, উদ্ভাবনী বুদ্ধি এবং অর্জন পটুতাকে বাড়িয়ে তুলে নিত্য বিধিমাফিক অর্ঘ্য নিবেদন করা। এই সবগুলি আচরণ করলে সবেই সস্তায়নী পালন করা হলো। সূর্যের যেমন রোজই সংক্রমণ হচ্ছে একটা এলাকা জুড়ে, যখন এই রেঞ্জ বা এলাকায় থাকে তাকে সংক্রান্তি বলে। সস্তায়নী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে, প্রতিটি নীতিবিধি সহ পালন করতে থাকলে আমাদের তেমনি সূর্যের সাথে সাথে নিত্য এই ব্রত অনুযায়ী জীবন চালনার ক্ষেত্রে ধীরে ধীরে এক নতুন জগতের সংক্রমণ অর্থাৎ অনুপ্রবেশ সংগঠিত হতে থাকে। এই ইষ্টাভিমুখী সংক্রমণের ফলে প্রবৃত্তি অভিভূতির নাগপাশ থেকে সে রক্ষা পায়, ধীরে ধীরে নাগপাশ কেটে যায়। তখন গ্রহ বা গেঁড়ো বা কমপ্লেক্স প্রবৃত্তি সমস্ত গ্রন্থি তার কাবেজে চলে আসে। শ্রী শ্রী ঠাকুর আরো বলছিলেন, ইষ্টভীতি দীক্ষা নিলেই করতে হয়, দীক্ষাকে চেতন রাখার জন্য, লিভিং অর্থাৎ জীবন্ত রাখার জন্য। যজন যাজন ইষ্টভীতি অস্তিত্বকে ধরে রাখে। আরো তর বর্ধনার পথে সস্তায়নী ব্রত গ্রহণ করলে বা তা পালন করে চললে নিষ্ঠা সহকারে আদর্শ নিজে ও পরিবেশকে তৈরি করে তার কোঅর্ডিনেশন বা সমন্বয়ের ভিতর দিয়ে জীবনকে ক্রমবর্ধমানের পথে এগিয়ে নিয়ে চলে। আমরা প্রত্যেকেই চাই বিইং অ্যান্ড বিকামিং। বিইংটা হয় যজন যাজন ইষ্টভৃতি, বিইং শুরু হলো। আর বিকামিং ক্রমবর্ধমান কি করে হবে? কন্টিনিউয়েশন, না তো সস্তায়নী ব্রত গ্রহণ করলে। তাই জীবন ক্রমবর্ধমানের পথে আমরা প্রত্যেকে নিয়ে যেতে চাই। সস্তায়নের নীতিগুলি কোঅর্ডিনেশনের সমন্বয়কে বাস্তব জীবনে আরো থেকে আরো তর করে তোলে। সস্তায়নীর প্রথম 4টি নীতি যতই পালন করি না কেন, ইষ্ট পূজার অর্ঘ্য ছাড়া পুজোটা কিন্তু বিকেন্দ্রিক হয়ে যায়। তাই সস্তায়নী ব্রতের এই অর্ঘ্য নিবেদন কিন্তু নিতান্তই প্রয়োজন। ওটা হলো বোঁটা। আদত কথা হলো ইষ্টের বাস্তব পোষণ পূরণ আমাদের জীবনে প্রথম ও প্রধান করণীয়। তাঁর উপর প্রাণের টান না গজালে আমাদের ভেতরের সত্তা প্রকৃত উন্নতির পথ পায় না। তার জন্য করতে হয়, তার উপরে টান গজানো চাই। তাই নিষ্ঠা সহকারে এই 5টি নীতি পালন করতে হবে। প্রতি মাসে 3 টাকা অর্ঘ্য ইষ্ট সকাশে নিবেদন করে সারা মাস নিবেদিত অর্ঘ্যের বাদ বাকিটা সস্তায়নীর উদ্বৃত্ত হিসাবে রেখে দিতে হয়। সেটা জমতে জমতে একটা বিরাট ফান্ড বা তহবিল তৈরি হয়। তা দিয়ে ইষ্টতর স্থাবর সম্পত্তি খরিদ করা হয়। তুমি সেবায়েত হিসাবে প্রতি বৎসর সেই সম্পত্তির আয়ের 1/5 নিতে পারো, আর তার 4/5 উপর অধিকার ইষ্টের। আলোচনা প্রসঙ্গে 13 খণ্ডে এই কথা ঠাকুর বলছেন। এই ব্রতের মূল কথা হলো যুগোপযোগী 5টি নীতি পালন করতে হবে।
সস্তায়নীর পঞ্চনীতির কথা। শ্রী শ্রী ঠাকুর বললেন, সস্তায়নীর 5 পিলার ইউনিভার্সাল, 5টি স্তম্ভ সর্বজনীন। আমার পক্ষে আলাদা, তোমার পক্ষে আলাদা, রামের পক্ষে আলাদা, শ্যামের পক্ষে আলাদা তা নয়, কিন্তু সমগ্র মানব জাতির, সমগ্র শ্রেণীর মানুষের উন্নতির রাস্তা একটাই। সস্তায়নী পালে না, উন্নতিতে চলে না। সস্তায়নী মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজনে। উন্নতি করতে গেলে প্রত্যেককে বৈশিষ্ট্য মাফিক তার এগুলি অনুশীলন করাই চাই। প্রথমেই চাই ইষ্ট সেবার জন্য শরীরটাকে ঠিক রাখা, তারপর চাই প্রবৃত্তিগুলোকে অবদমন না করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার সহায়ক করে সেগুলোর মোড় ঘুরিয়ে দেওয়া। তারপর চাই প্রত্যেকটি মানুষ যেন সুশৃঙ্খল ও ধারাবাহিকভাবে ভালো চিন্তাগুলিকে কাজে ফুটিয়ে তুলতে পারে। তারপর চাই সেবা ও যাজনে পারিপার্শ্বিকের উন্নত করে তোলা। আর চাই নিজের কর্মশক্তি ও অর্জন পটুতাকে বাড়িয়ে তার থেকে ইষ্টকে নিত্য ব্যত্যার্ঘ্য নিবেদন করা, এই ব্রতের অর্ঘ্য নিবেদন করা। মানুষ করে না ঠিক মতো, করলে চচ্চর করে বেড়ে উঠত। আলোচনা প্রসঙ্গে 6ষ্ঠ খণ্ডে একথা ঠাকুর বলছেন। তাই শ্রী শ্রী ঠাকুর ছড়ার মাধ্যমেও বলেছেন, যত পারিস নিত্য রাখিস ইষ্ট নেশায় করে ভর, সস্তায়নী এই নিয়মেই থাকিস করা অনুচর, করি গুণে হিসাব করে করিস না রে নিবেদন, যেদিন যেমন প্রাণ চায় তাই করতে থাকিস উৎসর্জন, অর্থ কতই পড়বে জমা, দেখতে দেখতে কত হয়, এই নিয়মে চলেই দেখি সস্তায়নীর দিগ্বিজয়। অনুশ্রুতির 1ম খণ্ড। সস্তায়নী ভালো থাকার এক অনন্য বিধান। ইংরেজি 1937 সাল শ্রী শ্রী ঠাকুর এই সস্তায়নী ব্রত পালনের নির্দেশ দিলেন। সর্বপ্রথম সুঅস্তি অয়ন, ভালো থাকার পথ, নাম হচ্ছে সস্তায়ন। অয়ন কথার অর্থ পথ, অস্তিত্বের বা জীবনের ভালো থাকা ও উন্নয়নের শ্রেষ্ঠ পথ হচ্ছে এই সস্তায়নী ব্রত। শ্রী শ্রী ঠাকুর বলেন, সস্তায়নীর বিধি বা নিয়মব্রত হিসাবে গ্রহণ করে সংকল্প নিয়ে নিষ্ঠা সহকারে তা পরিপালন করতে হয়। এতে অনেক দোষ ত্রুটির গায়ে হাত পড়ে, সেগুলি সংশোধনের সুবিধা হয়ে যায়। এইভাবে শরীর ও মন পবিত্র ও পরিশুদ্ধ হয়ে ওঠে। সস্তায়নীর 5টি নীতি উন্নতির 5টি স্তম্ভ বিশেষ। এই 5টি নীতি হলো কি? 1 নম্বর, শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে। সহানপটু সুস্থ রাখিস, বিধি মাফিস চালাক থাকে। শরীরকে ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে নিজের শরীরের যত্ন নিতে হবে। সস্তায়নী বিধি মেনে চলে শরীরকে সুস্থ ও সহনপটু করে তুলতে হবে। 2 নম্বর বিধি কি? প্রবৃত্তি তোর যখন যেমন যেভাবেই উঁকি মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক। মনের কোণে যখনই যে কোনো প্রবৃত্তি উঁকি মারুক না কেন, তাকে ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠার অনুকূল নিয়ন্ত্রণ করতে হবে। যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ, হাতে কলমে করবি রে তা, রোধ করে তার সব ব্যাঘাত। যে কাজে যখনই ভালো মনে হবে তখনই তেজ ও উদ্যম ও বিক্রমের সঙ্গে তার সমস্ত বাধা বিঘ্নকে উপেক্ষা করে তাকে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে। এ হচ্ছে সস্তায়নী ব্রতধারীর লক্ষণ। পাড়াপড়শির বাঁচা বাড়ায় রাখিস রে তুই অর্থ টান, স্বার্থ টান, তাদের ভালোই চেতিয়ে তুলিস ইষ্টানুগ করে প্রাণ। পাড়া প্রতিবেশীর লোকজন তারা যদি ইষ্টপ্রাণ না হয় তবে আমি একা একা ভালো থাকতে পারবো না।
তাই সস্তায়নীর লক্ষণ হচ্ছে পাড়া প্রতিবেশীর প্রত্যেকের ভালোর কথা, তাদের আপদ বিপদে সাড়া দেওয়া, তাদের বাড়ি ঘরে নিমন্ত্রণ করে খাওয়ানো, ইষ্টের কথা বলা, ইষ্টমুখী তাদেরকে করে তোলা, যাজনের মাধ্যমে এগুলো করতে হবে। পাড়াপড়শিদের বাঁচা বাড়াকে নিজের বাঁচা বাড়ার সার্থক জ্ঞানে তাদের যাজন সেবা ইষ্টে আকৃষ্ট যুক্ত করে উন্নত চলৎশীল করে তুলতে হবে। নিজের সেবার আগে রোজই শক্তি মতো যেমন পারিস ইষ্ট অর্ঘ্য ভক্তি ভরে সূচিতে নিবেদন করিস। এই নিয়মে নিত্যদিন প্রতি কাজে সর্বক্ষণ সস্তায়নীর নিয়মগুলি পালিশ দিয়ে অটুট মন। 30টি দিন পুড়ে গেলে মাসিক অর্ঘ্য 3টে টাকা, সদক্ষিণা ইষ্টভোজ্য পাঠিয়ে বাকি মজুত রাখবি বর্ধনায়। চিরজীবন এমনি করে ইষ্টস্থানে হয় নিরত, তাকেই বলে সস্তায়নী, সবার সেরা মহান ব্রত। অনুশ্রুতির প্রথম খণ্ড। তাই নিজের কর্মশক্তি, উদ্বোধনী বুদ্ধি এবং অর্জন পটুতাকে বাড়িয়ে তুলে নিত্য বিধিমাফিক অর্ঘ্য নিবেদন করতে হবে। এই সকলগুলি আচরণ করলে তবেই সস্তায়নী পালন করা হলো। নিষ্ঠা সহকারে 5টি নীতি আমাদের প্রত্যেককে পালন করতে হবে। প্রতি মাসে 3 টাকা অর্ঘ্য ইষ্ট সকাশে নিবেদন করতে হবে, আর সারা মাসে নিবেদিত অর্ঘ্যের বাদ বাকিটা সস্তায়নীর উদ্বৃত্ত হিসাবে রেখে দিতে হয়। চিরজীবন এমনি করেই ইষ্টস্থানে হয় নিরত, তাকেই বলে সস্তায়নী, সবার সেরা মহান ব্রত। এই 5টি বিধির প্রত্যেকটি এবং সামগ্রিকভাবে সবকটি নিখুঁতভাবে পালনের মধ্য দিয়ে আজীবন নিজেকে অচ্যুত ইষ্টানুকূল নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত করে চলাকেই বলে সস্তায়নী ব্রত পালন করা। সস্তায়নী বলতে শুধু অর্ঘ্য নিবেদন করে রাখাটাই নয়, কিন্তু সস্তায়নীর যে 5টা নীতির কথা, এই সব কথাগুলি নিষ্ঠা সহকারে পালন করতে হবে, তাকেই সস্তায়নীর পূর্ণাঙ্গ ব্রত পালন করা বলা হয়। পরম পিতার রাগারাতুল চরণে আজকে সস্তায়নী বিধি সম্বন্ধে আলোচনা ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করলাম। প্রতিপত্তেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ শুনলাম যে ঈশ্বর প্রাপ্তির দিকে এগোবো কি করে। তার এক প্রধান স্তম্ভ হচ্ছে সস্তায়নী। সস্তায়নী মানে সস্তায়ন বা প্রকৃষ্টভাবে বেঁচে থাকার পথ। সস্তায়নীর 5টি নীতি। যজন যাদন ইষ্টভীতি হচ্ছে প্রথম ধাপ। সস্তায়নী নিখুঁতভাবে করলে লক্ষ্মী লাভ হয়। সস্তায়নী মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে। সস্তায়নী মঙ্গলের পথ প্রশস্ত করে, গ্রহ বিপাক দূর করে। এই 5টি নীতি হলো শরীর, 1 নম্বর হচ্ছে শরীর সুস্থ রাখতে হবে, আর 2 নম্বর হচ্ছে প্রবৃত্তিগুলো ইষ্টপথে চালিত করতে হবে, 3 নম্বর হচ্ছে ভালো কাজ যেটা মনে হবে সেটা তখনই করতে হবে, আর 4 নম্বর হচ্ছে পারিপার্শ্বিকের বাঁচা বাড়াকে লক্ষ্য রাখতে হবে, আর 5 নম্বর নিত্য বিধিমাফিক কর্মশক্তি বাড়িয়ে ইষ্টার্ঘ্য তুলতে হবে। এই হচ্ছে 5টি প্রধান নীতি। ইষ্টভীতি দীক্ষা চেতন রাখে। সস্তায়নী ক্রমবর্ধমান জীবনে পরিণত করে। প্রতি মাসে 3 টাকা সস্তায়নীর অর্ঘ্য প্রেরণ করতে হয়, আর বাকি টাকা ইষ্ট কাজে লাগাতে হবে বা শ্রীমন্দিরে প্রেরণ করতে হবে। 1937 সালে প্রথম সস্তায়নীর বিধি কথা ঠাকুর বলেন। সস্তায়নীর 5টি নীতি নিখুঁতভাবে চললে আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হবে। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুরু জয় গুরু মা, করলাম। ওই 3 টাকাটা আরেকবার বলবেন না একটু বুঝিয়ে? আচ্ছা, পরে বলবে। বলছে। জয় গুরু। খুব সুন্দর আলোচনা রাখলেন, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আলোচনা করে আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত করুন। জয় গুরু দাদা। আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার আমরা সবাই দলে রাঙার চরণে। জয় গুরু।